আসসালামু আলাইকুম। আমার প্রবাসী ভাইরা, আমি একটা দুঃখের সংবাদ নিয়ে আসলাম। শুভ সকাল সকাল 7:30 বাজে। এইখানে একজন মানুষ এই রোগীটাকে দান করছেন আমাদের নতুন বাজার সার ব্যবসায়ী কুড়িবাড়ি মিহির বাবুর ছেলে। তবে উনি দিয়েছিলেন আমারে পূজার 2-3 দিন আগে যে ভাই আপনার যে মনে চাই টাকাটা খরচ করবেন 500 টাকা। কিন্তু আমাদের হান্নান ভাই ড্রাইভার, উনি প্রায় 7-15 দিন ধরে লাগিয়ে রয়েছে যে আমি ওনাকে নিয়ে একটা ভিডিও বানাইতাম। উনি 9 মাস যাবত উনি ওই সরকারি ঘরে এখানে ফইরিয়া এই জায়গাটায় ফইরিয়া পাওয়াটা বানছে। তা আমি ইদ্দিস ভাইয়ের আম্বারে নিয়ে একটা ভিডিও বানাইতাম আইছি। আর বিশেষ করে আমাদের মিতারও আনছি, সর্দি ভাড়ার স্কুলে জব করেন। উনি 9 মাস যাবত মানে কোমরটা ভাঙ্গা 9 মাস যাবত এইভাবে বিছনাথ পড়ে রয়েছেন। সবার কাছে অনুরোধ, উনি সাহায্যের জন্য উনি হাত পাচ্ছেন। বিশেষ করে আমার ইদ্দিস ভাই কিছু কথা বলবেন, তারপরে মিতা 1 মিনিটের ভিতরে তুমি সারিলাম। আসসালামু আলাইকুম। আমি অসহায় মানুষ, আপনারা জানো তো আমার নাম ইদ্দিস মিয়া। আমি টেকার লেগে আমরা চিকিৎসা করতাই না, আপনারা কেউ দয়া করুন, কিছু কিছু 2 টাকা বুঝে পাই তার মধ্যে চিকিৎসা বিষয় আমি করতে থাকি। ধন্যবাদ আপনাদের কথা। আমার মিতা একটু কথা বলবেন এইসব বিষয়ে একটু। আসসালামু আলাইকুম। আমার মিতা আজকে আমি 2 বছর ধরে দেখতেছি লাইনে কাজ করতেছেন। গরিব যারা চলতেও পারে না, যারা আত্ম নাই, অসহায় 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 আপনারা সকলে সাহায্য করতেন। আমার মিটার ভিডিওটা শেয়ার করতেন। শেয়ার করলে একজন মহিলা গরিব ফাইব, বুঝছেন নি? আসসালামু আলাইকুম। তুমি ধরো মোবাইলটা। বিশেষ করে আজকে কুড়িবাড়ি মিহির বাবুর ছেলেকে অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা আমি বলে লিখেছি, তবে নামটা মনে লিস্ট আছে। অথচ তোমার বাবাকে নিয়ে আমি চাকরি করছি, একসাথে আমরা চাকরি করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই অবস্থায় তুমি তাকিয়া সাইডের অফিসের সামনে চা বেছো, এরপরে তুমি আমাকে আমার জিনিসটা পছন্দ হয়ে দেখিয়া তুমি আমার সাথে একটু শরিক হইছ। তারপরে তুমি হিন্দু মানুষ, তোমাকে অসংখ্য ধন্যবাদ দেই। আল্লাহ যেন সর্বদিক তোমার বাবাকে জান্নাতবাসী করেন, ভালো কাজটা দেখান এই হিসাবে। আর বিশেষ করে আমার এই চাইরমলার, যেহেতু আমার চাইরমলার প্রবাসী বাইরে তো আপনারা আমাকে চিনেন। নাম কতজনের কইমু, কারণ অনেক প্রবাসী নাম কইতে মানে একদিনে কইয়ে ফুরাইতাম না। 9,10,000 মানুষ যদি আমার ভিডিও দেখে, তখন কত প্রবাসী নাম লইম। অনেক প্রবাসী হয়ফারা ফাইলেও এনজা করে ধরে, অথচ তাদেরকে আমি চিনি না। শুধু বলে যে তোমার কাজটা বলো। আমি শুধু দোয়া চাই, আপনারা আমার ভিডিওটা যদি আমাকে অর্থ না দিতে পারেন, ভিডিওটা একটু শেয়ার করেন। শেয়ারের মাধ্যমে হয়তো কোনো না কোনো ভাই এই পরিবারের প্রতি দান করার জন্য আগ্রহীত পারে। ওনার কোমরের চিকিৎসার জন্য ডাক্তার সিলেট বলছে 1 লক্ষ টাকা প্রয়োজন। 1 লক্ষ টাকা না লইয়া দিয়ে উনি চিকিৎসা করাইতে পারবে না। তারপরে আমার তকদির খারাপ, যদি আমি কোনো অর্থ পাইতাম তাহলে আমি হসপিটাল দিয়া যদি ওনারে নিয়ে একটা ভিডিও বানাইতে পারতাম, হয়তো হসপিটালের স্টাফ সহ হয়তো তারে ওনাকে কিছু ছাড় দিত। তবে নিম্নে হালিয়াতে তো আর আমি দিয়ে হসপিটাল যাইতে পারি না। ইদ্দিসের আমার জন্য দোয়া চাই দেশবাসীর কাছে। বিশেষ করে আমাদের লন্ডনী প্রবাসী ভাইরা যারা আছেন, নবীগঞ্জের, বুরানপুরের এইসব এলাকার মানুষই দেখছি, অনেক ভিডিওতেই দেখছি অনেক লন্ডনীরা দান করেন। সেই হিসাবে আমি হাত জোর করিয়া বানিয়াচঙ্গ, হবিগঞ্জ জেলার ভিতরে যত ধরনের লন্ডনী ভাইরা আছেন, একটু যদি আপনারা 10 টাকা 5 টাকা দিয়ে ওনাকে হেল্প করেন, হয়তো ওনার চিকিৎসাটা হয়ে যাইতে পারে। এই জন্য অনুরোধ করি, আপনারা যে যা পারবেন ওনাকে, আমি ওনার পার্সোনাল বিকাশ নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো, একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আপনি কি কোনো কথা কইতে পারবেন? বাবা বলবে আসসালামু আলাইকুম। আমারে যদি তোমরা আপনারা দয়া ধরুন, আমি বাঁচতাম পারি। আর নাইলে আমার কোনো ক্ষমতা নাই রে বাবা, বল আমি দুনিয়ায় বাঁচবো। আমার টাকা নাই, পয়সা নাই, একটা প্রতিবন্ধী, আমার ক্ষমতা নাই। ধন্যবাদ। ওনার ছেলেটাও চৌকে দেখেন, আপনারা দেখাইছিলাম, দেখো না ওনার একটা চৌকে সমস্যা, আর প্রতিবন্ধীর মতো নয়। উনি মাটি ছাটি কাটিয়া, ওনারও বাচ্চা কজন? 6 জন কাউরা, 6 জন। বাচ্চা 3 জন। যাই হোক, বড় বড় মিলে 6 জন মানুষ খাওয়া। এই হিসাবে মার চিকিৎসা ঠিক মতো করাইতে পারে না। এটা সরকারি ঘরে একটু দেখাইলাম, দেখাইয়া লাইনটা কাটলাম, দেখাইলাম ঘরটা দেখাইলাম। এটা আমাদের সিলাহিন যে সরকারি ঘরে আছে। যদি কোনো ভাই দেখতে চান, বাগে কোনো সহযোগিতা করতে চান, একটু এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখো তোমরা নাম্বারটা দাও, ওইসে কাটিয়ে দাও মিতা, 3 মিনিট পার হয়েছে ওনার।